হ্যালো বন্ধুরা, অনেক দিন ধরে তো ট্যাংরা মাছ খাওয়া হলো পুকুর থেকে। মোটে পুকুরের মাছ খাওয়া হয়নি। আর তার জন্য বললাম যে একটু জাল ফেলবে, জাল ফেলো আমার মাকে, শাশুড়ি মাকে বলতে যে মা জাল ফেললো। তেমন কিছু মাছ পড়েনি, যা পড়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমার শাশুড়ি মা জাল ফেলছে বলে কেউ কোনো আজে বাজে কমেন্ট করো না, কারণ মেয়েরা অনেকেই আছে সব কাজ পারে। আর এখানে আমি তো পারি না, কিন্তু মা পারে। এখানে কি মাছ পড়েছে অবশ্যই তোমরা দেখতে পেলে। এবারে আমি কি রান্না করবো ভেবেই পাচ্ছিলাম না, আর কিছু সবজি নেই, শুধু ছিল সজনা খাড়া, 2 রকম আলু। তাই ভাবলাম আজকে সজনা খাড়া দিয়ে পুকুরের মাছ ঝোল করব। এটা কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, অনুরোধ রইলো। এবারে কড়া তো গরম হয়ে গেছে, মাছগুলো এবারে ভালো করে ভেজে নেব। আর এখানে ছিল রূপচাঁদ মাছ, আর ছিল জাপানি পুঁটি। উনুনটা কেমন জ্বলছে দেখেছো বন্ধুরা? আর কারা কারা এমন উনুনে রান্না করতে ভালোবাসো জানিও। আমার খুব ভালো লাগে উনুনে রান্না করতে। গ্যাসে রান্না করি কিন্তু খুবই কম। গ্যাসে রান্না করতে যেন আমার মনে হয় বেশি দেরি হয়। আমার গ্যাসে এর থেকে উনুনই ভালো, রান্না করতে ভালো লাগে, তার জন্য আমি বেশিরভাগ উনুনেই রান্না করি। আর গ্রামের দিকে তো জানো কত জ্বালান, কত গাছপালা, সেসব রেখে কেউ কি কোনো দিন গ্যাসের রান্না করতে চাইবে, তাই না? আর এত কথা বলতে বলতে দেখো এদিকে সব মাছগুলো আমি দুবার ধরে ভেজে নিয়েছি। নিয়ে আর মাছের ঝোল আর ভাত হবে। এদিকে ভাতও ফুটছে, আমি জোড়া পাকা উনুনে রান্না করছি খড়ের জালে। আর টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসতেই আমি আলু, যে সবজিটা কেটে রেখেছিলাম সজনা খাড়া 2 রকমের আলু, সেটা দিয়ে দিলাম। দিয়ে স্বাদ মতন লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু ভালো করে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে, যেহেতু আমি আলু সজনা খাড়া এগুলো ভাজিনি, ভেজে নিলে তো খুবই ভালো হতো, কিন্তু ভাজা হয়নি। আর তার জন্যে আমি ভালো করে একটু কষে নিয়ে এবারে তরকারির মধ্যে, কড়ার মধ্যে জল দিয়ে দিলাম। তারপরে জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। এখানে তরকারি রেডি হয়ে গেছে। এবারে মাছগুলো ঢেলে দিচ্ছি। মাছগুলো একটু কড়া করে ভেজেছি, কারণ ছোট ছোট, বেশি বড় না। ছোট ছোট মাছ না কড়া করে ভাজলে আবার খেতে ভালো লাগবে না, তার জন্য ঝোলের মধ্যে একটু চেপে চেপে দিচ্ছি। তরকারি নামানোর আগে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু জিরে দিশি মাছ, গরম মশলা দেওয়ার দরকার নেই, একটু জিরের গুঁড়ো দিলে তো খুবই সুন্দর টেস্ট হবে। এদিকে তরকারি ও ভাতও হয়ে গেছে, ভাতটা এবার naমিয়ে দেব। দিয়ে তরকারিটা নামাবো। রান্নাবান্না সব সেরে নিয়েছি। সব বলতে এই মাছের ঝোল। আর মাছের ঝোলটা কেমন সুন্দর কালার হয়েছে দেখেছো বন্ধুরা? দেখে তো খেতে ইচ্ছে করছে। আর এখানে আছে সাদা ভাত। উফ, কি সুন্দর কালার! এবারে আমি সকলের খেতে দিয়ে দিয়েছি, দিয়ে আমিও খেতে বসে পড়েছি। আজকের 1 থালা ভাত নিয়ে বসেছি। আমি তো ভাবতে পারিনি সজনা কাড়া দিয়ে এত সুন্দর খেতে হবে মাছের ঝোল। আমি এখানে খাওয়া শুরু করে দিয়েছি। দারুণ হয়েছিল খাবারটা। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আবারও অনুরোধ করছি, কেউ আজে বাজে কমেন্ট করো না। যাদের দেখতে ভালো লাগবে না অবশ্যই করে তারা ভিডিওটা স্কিপ করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে অন্য কোনো ভিডিওয়।